ইরান ইসরায়েল সংঘাতে জ্বলছে মধ্যপ্রাচ্য। পাল্টাপাল্টি হামলায় মনে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে বিশ্ব। মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার আগুন ছড়িয়ে পড়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী অপারেশন রাইজিং লায়ন নামে ১৩ জুন ভোররাতে ইরানের অন্তত ৮টি শহরে ব্যাপক বিমান হামলা চালায়। প্রায় ২০০ যুদ্ধবিমান দিয়ে পরিচালিত এ অভিযানে ১০০টিরও বেশি স্থাপনায় আঘাত হানা হয়, যার মধ্যে ছিল পরমাণু কেন্দ্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি, সেনাঘাঁটি ও আকাশ প্রতিরক্ষা ইউনিট। রুশ জেনারেল আপত্তি আলাদিনভ এই হামলাকে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি ক্রেমলিনকে ১০ লাখ সেনা প্রস্তুত রাখার আহ্বান জানান। ইসরায়েলের হামলার পাল্টা জবাবে ইরান শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তেল আবিব ও জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির সেনাবাহিনী জনগণকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশ দিয়েছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন। ইসরায়েলের এক নিরাপত্তা কর্মকর্তা দাবি করেছেন, মোসাদের সহায়তায় ইরানে গোপন ঘাঁটি গড়ে তুলে সেখান থেকে হামলা চালানো হয়েছে, যার ফলে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা বড় ক্ষতির মুখে পড়ে। ইরানের দাবি, এই হামলায় এখন পর্যন্ত অন্তত ৭৮ জন নিহত ও ৩২৯ জন আহত হয়েছে। তবে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সৌদি আরব, তুরস্ক সহ বিভিন্ন দেশ এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। আন্তর্জাতিক মহলে চলছে যুদ্ধের আতঙ্ক। কবির চৌধুরী, মাই টিভি।